আজকে আমার রেসিপি চিকেন সাটে। এই সাটে খেতে অপূর্ব লাগে। এই সাটে বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মশলাগুলো একে একে মিশিয়ে নেব। 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী চিনি, 1 চামচ কাসুন্দি, টক দই দিয়ে 1 চামচ টমেটো সস। সমস্ত উপকরণকে এবার একসাথে মিশিয়ে নিচ্ছি, মেখে নিলাম। মেখে আধ ঘন্টা মতন রেখে দেব ঢাকা দিয়ে। এবারে আগে থেকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো টুকরো করে রেখেছি, সেটা এটার মধ্যে মিশিয়ে দিলাম। ও 2 চামচ মতন বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো মতন আবারও মেখে নেব। এক টুকরো লেবু দিয়ে দিলাম, রস চিপে। এবারে ভালো করে মেখে নেব। এবার আমি সাটে বানানোর জন্য স্টিক নিয়ে নিয়েছি। এবার সেই স্টিকের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম টুকরো, টমেটো টুকরো, চিকেনের টুকরো এর মধ্যে গেঁথে দেব। প্রতি কটা স্টিকের মধ্যে এইভাবে গেঁথে গেঁথে নেব টুকরোগুলো। আমার হয়ে গেছে প্রতি কটা। আমার রেডি হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে এগুলোকে এবারে ভেজে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে স্টিকগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব, দিয়ে এইভাবে পুরোটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমার চিকেন সাটে।